পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? এই প্রশ্ন শুনলে আমাদের হাতির কথাই মনে আসে। কিন্তু আদিকালে পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর। কোনো ডাইনোসর প্রজাতি 10 থেকে 15টি হাতির সমান ছিল। কিন্তু হাতি বা ডাইনোসর কোনোটিই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়। পৃথিবীতে জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি। মাছের মতো জলচর প্রাণী হলেও তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল। একটা সময় এই ভুল বিশেষজ্ঞ মহলেও ছিল। 1600 শতাব্দীর আগ পর্যন্ত তিমির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি, কারণ তিমি গভীর পানির বাসিন্দা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জীববিজ্ঞানীরা একমত হন তিমি মাছ নয়, বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। নীলতিমি লম্বায় 110 ফুট এবং ওজন 1,73,000 কেজি, যা 25টি হাতির ওজনের চেয়েও বেশি। এদের জীবের ওজন একটি হাতির সমান। আবার তিমি যে বাচ্চা প্রসব করে তার ওজন 2700 কেজি। তিমি বিশ্বের সব মহাসাগরে কমবেশি রয়েছে, তবে আমাদের বঙ্গোপসাগরে এদের এখন আর দেখতে পাওয়া যায় না। এদের দেহ গঠন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তিমির সামনের বাহু বর্ধিত এবং পরিবর্তিত হয়ে পাখনায় পরিণত হয়েছে, অন্যদিকে পেছনের পা প্রায় বিলুপ্ত। তাই এরা দ্রুত চলাফেরা করতে সক্ষম। এদের লেজ সমানভাবে প্রসারিত, মাছের মতো খাড়া নয়। দেহত্বক প্রায় 10 ইঞ্চি পুরু ও চর্বিযুক্ত, তাই এরা প্রচণ্ড ঠান্ডাও সইতে পারে। এদের নাসারন্ধ্র মাথার ওপরে, তা দিয়ে মুখে টেনে নেয়া পানি ওপরের দিকে ফোয়ারার মতো ছুড়ে দেয়। তিমির বাহ্যিক কান নেই এবং এদের চোখ মাথার দুই পাশে থাকে। তিমিদের খাদ্যাভ্যাস প্রধানত দুই ধরনের। এক জাতের তিমি দাঁতের সাহায্যে শিকার ধরে খায়, যেমন মাছ, স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। অন্যদিকে আরেক ধরনের তিমি মুখ খুলে পানি টেনে নেয়ার পদ্ধতি ব্যবহার করে নিজের জালে প্রচুর পরিমাণে ক্ষুদ্র প্রাণী, ছোট চিংড়ি জাতীয় প্রাণী ও মাছ আটকে খেয়ে থাকে। বিস্ময়কর হলেও এটাই সত্যি, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে ছোট আকারের খাবার খায়। তবে দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় 3500 কেজি খাবার খায়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় 2 ঘণ্টা পানির নিচে ডুবে থাকতে পারে। জন্মের পর শিশু তিমি 7 থেকে 8 মাস মা তিমির দুধ খেয়ে ও একান্ত আদর যত্নে পালিত হয়। শিশু তিমি দিনে প্রায় 60 কেজি দুধ খায়। একটি স্ত্রী তিমি জীবনে 3 থেকে 4টির বেশি বাচ্চা দেয় না। তিমি কতদিন বাঁচে এর নির্দিষ্ট সময়সীমা জানা নেই। প্রজাতিভেদে এগুলো 80 থেকে 130 বছর পর্যন্ত বাঁচে বলে জানা গেছে। তিমি আচরণে বেশ সামাজিক। এগুলো দলবদ্ধভাবে সাঁতার কাটে, ঘুরে বেড়ায়, খেলা করে। কোনো সময় একটি দলে 1000-এর মতো তিমি একসাথে চলাফেরা করে বলে জানা গেছে। এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের দলের কোনো সদস্যের অসুবিধা হলে এরা সাহায্য করতে এগিয়ে যায়। তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশে এর মাংস, চর্বি খাদ্য হিসেবে গ্রহণীয়। এছাড়া এদের চামড়ার যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে। তাই আদিকাল থেকে তিমি শিকারের ব্যাপারটা মানুষের আওতাধীন ছিল। তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী, তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য ছিল না। বাণিজ্যিকভাবে তিমি সম্পদ আহরণের প্রচলন শুরু হয়েছিল 17শ শতাব্দীতে। অনিয়ন্ত্রিত তিমি শিকারের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে থাকে। প্রকৃতিতে এর ভারসাম্য রক্ষার জন্য 1986 সালে আন্তর্জাতিক হোয়েলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে।